121 জন যাত্রী আর ক্রু সবাই মারা গেল আগেই, কিন্তু প্লেনটা ক্র্যাশ করলো ছিল একা একটা মানুষ। হ্যাঁ, এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। 2005 সালের 14 অগাস্ট গ্রিসের আকাশে ঘটেছিল হেলিওস ফ্লাইট 522-এর মর্মান্তিক দুর্ঘটনা। আজ জানবো কি ভুল করলো টেকনিশিয়ান, কেন পাইলট অ্যালার্ম দেখেও কিছু করতে পারল না, আর কি করলো এক সাধারণ ফ্লাইট অ্যাটেন্ডেন্স। সকাল 9:07 সাইপ্রাস এয়ারপোর্ট থেকে উড়েছিল হেলিওস ফ্লাইট 522, গন্তব্য এথেন্স। ওপরে 121 জন, 115 যাত্রী, 6 ক্রু। পাইলট ছিলেন অভিজ্ঞ 51 বছর বয়সী জার্মান পাইলট অ্যান্ড্রু মার্টিন, 16,900 ঘন্টা বিমান উড়েছেন। কো পাইলট ছিলেন 7,449 ঘন্টার অভিজ্ঞতার মালিক। সবকিছু ঠিক ছিল, কিন্তু উড়ে মাত্র 12 মিনিট, উচ্চতা 12,040 ফিট, হঠাৎ করে ককপিটে বেজে উঠল একটি অ্যালার্ম। অ্যালার্মটা ছিল টেক অফ কনফিগুরেশন, যা সাধারণত টেক অফের সময় বাজে। কিন্তু এখন তো টেক অফ হয়ে গেছে। পাইলট কনফিউজড। তিনি এটিসিকে কল করলেন। ঠিক তখনই আরও একটা অ্যালার্ম বাজল, মাস্টার কেওশন। মানে প্লেনের একাধিক সিস্টেম একসাথে ফেল হচ্ছে। কিন্তু পাইলট কিছু বুঝে উঠতে পারলেন না। ক্রমাগত অ্যালার্মে ককপিট শোরগোলে ভরে গেল। এটিসি আর কিছু শুনতে পেল না। আসল সমস্যা ছিল প্রেশারাইজেশন। আগের রাতে প্লেনের রুটিন চেক আপ হয়েছিল। টেকনিশিয়ান প্রেশারাইজেশন বাটনটা ম্যানুয়াল মোডে রেখে গেলেন, আর পাইলট তা লক্ষ্য করলেন না। ফলে প্লেন ওঠার সাথে সাথে কেবিনের চাপ কমতে শুরু করলো। অক্সিজেন স্বল্পতা দেখা দিল। পাইলটরা ধীরে ধীরে হাইপক্সিয়ায় ভুগতে লাগলেন, জ্ঞান হারাতে শুরু করলেন। যাত্রীদের মাস্ক নেমে এলো, কিন্তু পাইলটদের ককপিটে মাস্ক নামে না। তারা অক্সিজেন পেল না। ধীরে ধীরে সবাই অজ্ঞান হয়ে গেল, সবাই মারা গেল। কিন্তু একজন ছিল, ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস। সে ছিল স্কুবা ডাইভার। স্কুবা ডাইভাররা নিঃশ্বাস লম্বা সময় ধরে রাখতে পারে। সে বেঁচে ছিল আরও কিছুক্ষণ। সে ককপিটে ঢুকলো, পাইলটদের দেখে বুঝলো সব শেষ। কিন্তু সে হাল ছাড়ল না। সে রেডিওতে চিৎকার করলো, কিন্তু কেউ শুনল না। সে প্লেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কিন্তু তার কোনো প্রশিক্ষণ নেই। শেষ পর্যন্ত প্লেন ক্র্যাশ করলো। 2 ফাইটার জেট প্লেন এসেছিল খুঁজতে। তারা দেখলো ককপিটে পাইলট অজ্ঞান, আর এক অচেনা মানুষ পাইলট সিটে বসে আছে। তারা বুঝলো না কি হচ্ছে, কিন্তু আমরা এখন জানি একটা ছোট ভুল, প্রেশারাইজেশন বাটন ম্যানুয়াল মোডে রাখা, নিয়ে গেল 121 জনের প্রাণ। আন্ড্রিয়াস হারল, কিন্তু সে লড়াই করেছিল। তার সাহস আজও মানুষ মনে রাখে। আপনার কি মনে হয়, আন্ড্রিয়াস কি প্লেন বাঁচাতে পারত? কমেন্টে লিখুন। আর এমন রহস্যময় রোমাঞ্চকর গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কারণ জ্ঞানই হলো আসল শক্তি।